শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো থেকো আর প্রতিদিন আমার ভিডিওটা একটু দেখো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আমি কাপড়টা ধুয়ে দিলাম আর এখন আমি পুজোর কাজ ছাড়বো। তো দেখো পুজোর কাজ ছাড়ছি, আগে আমি ঠাকুরের জায়গাটায় নেতা দিয়ে মুছে নিয়ে গেলাম, তো আবার নেতাটা ভিজিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার মুছিয়ে নিই। আর আজকে কিন্তু ঠাকুরের জন্য মালা আনতে হবে, কেন মালা পুজো ফুল না হলে না ভালো লাগে না। আর এবার গাঁদা ফুল না হয়ে যা হয়েছে না। তো দেখো এই যে মেয়ের দিয়ে ফুলের মালা নিয়ে আসলাম, তো 6 টাকা দিয়ে দেখেছো কি সুন্দর ফুলের মালাটা হয়েছে। আর আমার ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। আর এই মালাই কিন্তু এসছে, একটু আগে আসলো, তো মালা আনার পরেই আসলো। দেখো 10 টাকা করে, এর থেকে ছোটো বাড়ির পরে এসেছিলো। তো এটা আমাদের রাস্তার ধারেই প্রত্যেক দিন তো আর পাওয়া যায় না। আর এখন আমি মুড়ি খাবো, তো মুড়ি আর লঙ্কার আচার আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম আর মেয়েদেরকে ভাত খাইয়ে দিয়েছি। আর আমাদের ছোটোটা দেখেছো, ওর মা একটুখানি সামান্য অল্প একটু ভাত দিয়ে মুখে দিয়ে দিয়ে ভাবছে খাইয়ে দিই, তো এই খেতে চায় না, খুব জ্বালাই গো। এই যে আমাদেরগুলো এই 2 বছর 2.5 বছর আমরা খাওয়া ছাড়িয়েছি, তার মধ্যে ধরো বিশাল কষ্ট হয়েছে খাওয়াতে আমাদের, বিশাল মানে আমার বড় মেয়েটা আর যা জ্বালিয়েছে না, মাথা খারাপ হয়ে যেত। আর দুটোই ধরো আমার পিটাপিটি, মানে খাওয়ানো খুব জ্বালিয়েছে। সবাই মানে আমাদের মেয়ের দুটো নাম ছিল, নাম করা, সবাই বলতো মানে বেটে বেটে ভাত খাইয়েছি জানো। ওর 5 বছর অবধি আমার বড় মেয়ের ভাত বেটে খাইয়েছি, তাও বমি করে করে ভাসাইছে। আর এই যে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই, আর মেয়েদের স্কুলের ড্রেস। আর এই দেখো মার জন্য একটা, এখন আমার জন্য একটা জিনিস কিনলে আমার মেয়ের কিন্তু হয়ে যায়। আর ওই যে সাদা যেই প্যান্টটা কাচলাম না, লেগিংস প্যান্টটা, ওটা আমার সাদা চুড়িদার যে সেদিনকে পরে গেলাম আমার মেয়েকে ভর্তি করতে, ওইটা আমার দিয়ে। এখন মেয়ের স্কুলের প্যান্ট লাগে, তো মেয়েটা নিয়ে নিয়েছে, মেয়ের স্কুলের জন্য নেই। আর থাক, ওদের হলেই হলো। আবার যখন হবে তখন হাতে পয়সা পাচ্ছি তখন আমি একটা কিনে নেবো, এখন মেয়েকে দিয়ে দিলাম, এখন আমার কেনার ক্ষমতা নেই। আর এইদিকে জামা কাপড়গুলো কেচে নিই। আর আমার বন্ধুরা আমার ভিডিওতে সব দিদিভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আজকে অপর্ণা দিদিভাই ভিডিওতে কমেন্ট করেছে, ওদের ভিডিওটা খুব ভালো লাগলো, তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ। তারপরে চিত্রলেখা দিদিভাই, তুমিও কমেন্ট করেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো, তার জন্য ধন্যবাদ। আবার জ্যোতিকা দিদিভাই কমেন্ট করেছো ভিডিওটা ভালো হয়েছে। তারপরে জ্যোতিকা দিদিভাই কমেন্ট করেছো। তারপরে শুক্লা দিদিভাই হানি ফ্রেন্ড থেকে কমেন্ট করেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো, তার জন্য সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখো তারা সবাই ভালো থেকো, আমার ভিডিওটা একটু দেখো, তোমরা আমার একটু পাশে থেকো। আর এই যে আমার জামা কাপড়গুলো কেচে নিই, আজকে কিন্তু আমি ভিডিওটা সন্ধেবেলায় করে নিচ্ছি, কেন আমার খুব কষ্ট হয়ে যায় সকালের দিকে কাজ না করতে পারলে না, মানে এত কষ্ট হয়ে যায়। আর এই যে ভিডিওটা নিয়ে সকালে পড়ে থাকতে না, আর কালকে তো আমার অতিরিক্ত রাত হয়ে গেছে, কালকে করতে পারিনি, এই যে আজকে করতে গিয়ে আজকে আমার বিশাল কষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে সন্ধেবেলায় বসেই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর সন্ধেবেলায় কিন্তু একটু আওয়াজটা কমই পাওয়া যায়, আর দিনের বেলায় করতে গেলে না তখন আরও ভিডিওর মধ্যে অনেক আওয়াজ ঢুকে যায় আশেপাশের থেকে। পাশের তাঁতের কারখানায় যে যেখানে আমি কাজ করছি, ধরো এখন তো তাঁতের আমাদের বাজার ভালো না এখানকার, তাই নাইলে এবার এখানে 6টা তাঁত ছিল, মানে সবসময় ঘরে থাকা যেত না। তো আমাদের দাদাভাইও এখানেই তাঁত বুনতো, তো আমিও যেন তাঁত বোনা শিখছিলাম, তো আমার এই ঘাড়ে ব্যথার জন্য পারলাম না। 3টে কাপড় বুনেছিলামও। ওই যে ভগবান আমাকে তো কোনো কাজ করতে দেবে না, রোগ দিয়েছে, মাথা যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, মানে মানে খুবই মানে তা আমার কাজ করে খেতে দেবে না। তো এই যে বিড়ি কটা বাঁধছি, তো দেখবো আবার কয়েকদিন পরে পড়ে থাকবো, মানে কাজ করলেই খুব অসুবিধা হয়। আর বাসন দেখেছো কতগুলো আমি ভিজিয়ে নিলাম, তো সকালে প্রেশার কুকারের মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করা হয়েছে। আর মেয়েরা কিন্তু আজকে ঠান্ডা ভাত খেলো, কেন কালকের ভাত পড়েছিল, তো মেয়েরা ওই পালং শাক দিয়ে ভাত খাইয়ে দিলাম। কালকে রুটি হয়েছে আর ভাত কটা পড়েই ছিল, যা ছিল 2 মেয়ের হয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু ভাত, আলু আর ছিম দিয়ে, তোমাদের দাদাভাই বেগুন অতটা ভালোবাসে না, তাই আলু আর ছিম দিয়ে ঝোল করে দেওয়া হয়েছে। আর এখন আমি গ্যাসটা মুছে নেব, তো ভাত করে কিন্তু গ্যাস মুছা হয়েছিল, গ্যাস মুছে তারপরে
ঝোল করা হয়েছিল, তাও তেল মশলা দিয়ে। আর এই দেখো বিড়ির কাজ বড় মেয়েদের নিয়ে আসলাম। আর এই আমার বড় মেয়েকে বললাম, মা পাতা কটা ঘষে দে না, আমি ঘষতে গেলে দেরি হয়ে যাবে। আর আমার হাতে খুব অসুবিধা, আমি পাতা ঘষে দিই না সেরকম একটা। আর আমার বিড়ির শেপটা ভালো বলে অতটা কিছু বলে না, কিন্তু ওই যে তাও রাগ করে যে পাতা নোংরা থাকলে না। সেদিনকে মেয়েদের পাঠিয়েছি, বলেছে তোর মা পরিষ্কার করে দিতে বলবি, পাতায় কিন্তু নোংরা রয়েছে। আর আমি গ্যাসটা আজকে সার্ফ দিয়ে আর ধুলাম না, আজকে যে মেয়েরা হ্যান্ড ওয়াশ ছিল তাই দিয়ে ধুলাম। আর এই দেখেছো কালকে বেগুন পুড়িয়েছি না, আর ঝিকগুলো না আমার ধোয়ার দরকার, তো ওই যে বান্ডিল না কি বলে, এই যে নামিয়ে নিয়েছি, ওগুলোও ধুতে হবে। আর ঝিকগুলো তো আমি রোজই ধুয়ে নিই, নেটগুলো। তো আমার ঘর মুছা হয়ে গেছে, এই যে একবার করে মুছে নিয়ে গেছি, আর এই যে আরেকবার করে মুছে নিই, তাই হয়ে যায়। আবার এমনিতে বেশি করে মুছাও যায় না। আর এইটুখানি না মুছলে তো ভালো লাগে না, তাই মুছি, নাহলে এবারে যে আমার ঘরের অবস্থা। আর এই ঘর ঘর করতে গিয়ে ঘর তো পেলামই না। আর তোমাদের দাদা ভাইয়েরও কাজটা হলো না, নাহলে এবারে টিকিট কাটা হয়ে গেছিলো, চলে গেলে এবারে যাই হোক পয়সা না জমলেও এতটা কষ্ট হতো না গো। আর তোমাদের দাদা ভাই যেখানে কাজ করতো না, কি বলো তো, ওখানে খাওয়ার খরচাটা বেশি লেগে যেত, ওই জন্যই পয়সা আনতে পারিনি সেরকম একটা। আর ছোটো মেয়েকে এক বালতি জল ভরে দিই, মেয়ে স্নান করে নেবে, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেব, ওই জন্যই অসুবিধাটা হয়ে গেছে। খুব বিশাল খাওয়া দাওয়া ওখানে। আর এই যে আমি স্নান করে হয়ে গেছে, তো মাথাটা আমি আঁচড়িয়ে নিচ্ছি। আর মাথাটা আমি বেশি বাইরেই আঁচড়াই প্রথমটা, নাইলে না চুল পড়ে যে আমার মাথায়, বিশাল চুল ওঠে গো। আর এই যে সিঁদুরটা পরিনি, তা মেয়ে বলছে মা বাইরে গেছে, এখন ছোটোটা রাগ হয়েছে দে ভিডিও করবে না, তো আমি বলেছি তা করতে হবে না, দে করছে, আমি বলছি কি কেটে কর, তাই জন্য আবার মেয়ে বলছে কি এই যে বারণ করলে আবার ঠিক করছো। আর বড় মেয়ে পুজোটা দিয়ে দিল আজকে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো না, নিচের যত নিচের দিকে চাল না, তত মানে একদম বেশি নোংরা গো। আর আজকে শনিবার, আজকে ওই কপি নিয়ে এসেছি, কপি। আর কপি খারাপ লাগে না, আমাদের কপি ভালোই লাগে, আর এই শীতের দিনেই তো খাবো, আর কটা দিন পরে আর খাওয়া যাবে না সেরকম। তাও এখন ধরো তরকারির দাম সস্তা, তাই। আর আমার মেয়েদের না ভাজা হলে কোনো কথা নেই, যদি ভাজা হয় ওরা ভাত ওদেরকে আগে দিয়ে দিতে হবে ভাজা করেই। তো আমি চাল ধোয়া জলটা একটু গাছে দিয়ে আসবো। আমার এই যে চাল ধোয়া জলটা না আমি গাছেই দিই বেশি। এই যে কুমড়ো গাছ ওই পাশে একটা হয়েছে বাথরুমের সিঁড়ির ওই দিকে, তো ওটা আমাদের বাথরুমের সিঁড়ি দেখো, তো ওটা কিন্তু আমাদের কুয়ো আছে, বাথরুমের জল কিন্তু ওখানেই যায়, ওটা কুয়ো বাথরুমে আছে। তো আর একটু সারিয়ে দিতে পারতাম জানো, তোমাদের দাদা ভাইয়ের জন্য মধ্যের জায়গাটা ফাঁকা রয়েছে, আমি তো বলেছিলাম এই সাইড দিয়ে সিঁড়ি করবো, ওই দিক দিয়ে ফাঁকা থাকবে। ওখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা কাটলোই, যে কুয়োটা করার পরেই কাটতে হলো, কিন্তু আগে যদি করা হতো না তাহলে আমাদের ওইখানটা ফাঁকা থাকতো না, বেশ এদিকে জায়গাটা থাকতো। বেটা ছেলে মানুষের না মানে কথা না শুনলে এবারে ওরকমই হয়। এখন বলে যদি তো তোমার কথা শুনতাম তাহলে আমার এরকম হতো না। আর এই দেখো আমি কতগুলো ভাজা বানিয়েছি দেখেছো। তো আজকে আমার মানে তরকারি এক গাদা, রান্না করতে আমার দিন কেটে যাবে। দেখো একটা গোটা বেগুন ভাজা বানিয়েছি, তারপরে সিম ভাজা, আর 3টে আলু ছিল। তো দেখি 2টো আলু ভালো, আর একটা আলু না কেমন, নতুন আলুগুলো না কেমন যেন বেগনি বেগনি রঙের দাগ হয়ে যায় মাঝে মাঝে, পেঁয়াজি পেঁয়াজি, তো আলুটা ফেলে দেবো, ভাজা বানিয়ে নিয়েছি। আর 2টো আলু ঝোলে দেবো। আর ওই দেখো এই থালের মধ্যে ভাজা কপি ভাজা বানিয়েছি, আমার মেয়ে খুব ভালো খায় গো কপি ভাজা, বড় মেয়ের প্রিয়, খুবই প্রিয়। আর আমার ছোটো মেয়ে তো বেগুন ভাজা মধ্যে খেত না, এখন খুব ভালো খায় বেগুন ভাজা। মানে সারাদিনের কাজ করতে করতে না সময় আর পাওয়া যায় না যে একটুখানি দাঁড়াবো বসবো। ওই মুড়ি কটা খেলাম রোদে আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে, তারপরে যে আমাদের বাড়ি যেখানে টিনের চালে রোদ দিয়ে দেখো, ওখানটা রাস্তায় গিয়ে খানিকটা বসে মুড়ি খেলাম, ওই মুড়ি কটা খেতেই যা সময়। আর এই যে তরকারি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, দেখেছো কত তরকারি, মানে রান্না করতে দিন কেটে যাবে। আর ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি সিম ভাজা, বেগুন ভাজবো এখন। আর 4টে বেগুন আগে ভেজে নিয়েছি, ছোটো মেয়েকে আমি ভাত মেখে দেবো, ও বলছে মা ভাত দিয়ে দাও।
আর আমার ছোটো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, তো ও খাগা ভাত মেখে। ও শুধু বেগুন ভাজাতেই নিয়ে গেল, ও ছিম ভাজা খাবে না, ছিম ভাজা খায় বড় মেয়ে, আমি। আর এই দেখো বড় মেয়েও আজকে মা আমাকেও ভাত দিয়ে দাও, তো ঝোল হচ্ছে হোক, ওকেও ভাত দিয়ে দিলাম। ভাজা হলে এবারে ওরা ঝোল ঠোলা তো ভালোবাসে না। আর ওদেরকে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসলাম। তো আমারও খাওয়া হয়ে গেছে। এখন আমি ধরো আমার থালা আর কড়াইটা মেজে নিই। আর কড়াইটা না ভাজাভুজি করতে গেলে না কড়াই যায় পুড়ে। তাও পাতা ভিজানো হয়নি জানো, পাতাগুলো আর জাত আসবে না। যে পাতা নরম না হলে বিড়ি বাঁধা যায় না। শীতের দিনে না খুব অসুবিধা হয়। আর গরমের দিনে না সঙ্গে সঙ্গে ভিজে একটুখানি 10-15 মিনিটে পাতা জাত এসে যায়, মানে ওই পাতা আর পরের দিন বাঁধা যায় না, নষ্ট হয়ে যায় সেরকম যত্ন না করে রাখলে। আর এই শীতের দিনে আবার পাতা পরে 2-1 দিন থাকলেও কিছু অসুবিধা হয় না। আর কড়াইটা ধোয়া হয়ে গেছে। কড়াইটা কিন্তু আজকে সেরকম খুব একটা ভালো করে মাজতে পারলাম না, থাক আজ এরকম করেই মেজে তুললাম। আজকে তো নিরামিষ রান্নাই। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বাটি করে ঝোল ধুয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই যে বাসি ঝোল ভালোই খায়, আর বলে যাই হোক আমার জন্য একটু ধুয়ে দিবা, তো আজকে আবার বাটি করে ধুয়ে দিলাম। তরকারি যখন বেশি করেছি, কালকে একটু আলু ভাতে দিলেই হয়ে যাবে। তার মধ্যে আলু কিন্তু আনা হয়নি, আজকে কাঁচা লঙ্কাও ছিল না জানো। তো আলু তোমাদের দাদা ভাই রাতে এসে যদি আনে তাহলেই। আর এই দেখো আমি কাকিমার ছাদে জামা কাপড় আনতে গেছি, আর আমার মেয়ে বাড়ি থেকে ঘরের মধ্যে থেকে ভিডিও করছে। আর এখন আমি পাতা কটা ভিজাইব। তো জামা কাপড় সব পরে রয়েছে, ভেজা মেজা রয়েছে জানো তো। ছাদে দিয়ে এসছি তবুও ভালো শুকায়নি। আজকে রোদটা কেমন যেন, আর অন্যদিন হাওয়া থাকে তো শুকিয়ে যায়, আজকে কিন্তু হাওয়া ছিল না, ওই জন্য ঠান্ডাটা অতটা লাগলো না আজকে। আর এই দেখো ভিজা ছাড়িয়ে দিচ্ছি। আর আমার স্যাটা ছাড়িয়ে করে দিয়েছিলাম, স্যাটা পড়ে গেছে, আবার ঠিক করে দিতে হবে। আর ওই পাশে একটা কাপড় দিয়ে দেবো, কারণ এইদিকে চাদর দিয়ে দিই, খুব ঠান্ডা আসছে গো ঘরে। আর আমার না মানে আমাদের টিনের ঘর, গরমে যেমন রাতে আরাম, খুব আরাম। মানে আমাদের সন্ধ্যের পর থেকে গরমকালে অতটা কষ্ট হয় না ফ্যান চললে। আমার কাকি শাশুড়ি যখন ঘরে মাঝে সাঝে আসলে বলে তোদের ঘরটা কি আরাম, আর দিনের বেলায় খুবই কষ্ট। আর এই যে শীতের দিনে মানে রাতে এত কষ্ট হয়। আর এই দেখো আমি এই পাশটা কাপড় দিয়ে দিয়েছি, ভেজাগুলো সব ছাড়িয়ে দিয়েছি, আর এইদিকে সব গুছিয়ে দিয়েছি। আর এখন মেয়েদের জায়গায় থুয়ে দেবো, ভাঁজ করে দেবো, ওরা ওদের ঢপের মধ্যে ঢুকিয়ে থুয়ে দেবে। তবুও ঘরটা একটু হালকা হয়েছে, মধ্যে যা হয়েছিল না, সব সোয়েটার মোয়েটার ভর্তি দিয়ে ওদেরগুলো আমি ওদের ঢপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। মেয়েদের বালতি নিয়ে নিয়েছে, 2জনে 2টো বালতি, তাহলে তোদেরগুলো তোদের মধ্যে রাখ, ওরা সেই বাইরে বের করে করে থুয়ে দেয় আর ভর্তি হয়ে থাকে। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর বাসনগুলো ধুয়েছিলাম, বাসনগুলো আজকে সাজানো হয়নি, তো আমার বাসনগুলো আমি এখন সাজিয়ে নিই। আর আমার এই দেখেছো শীত গরম মানে সব সময় আমার খাটের পরে জামা কাপড় ছাড়ানোই থাকে। তো আজকে কেচেছি বললেন কাঁচা ধোয়ার জন্য না, এমনিও মেয়েরা আমার দেরি করেই স্নান করে, বললে শোনেই না যে একটু তাড়াতাড়ি স্নান করে না, ওরা দেরি করেই স্নান করবে, জামা কাপড় আমার ঘরে ছাড়ানোই থাকবে। আর কাপড়টা সেই যে সকালে মেলেছি, তো কাপড়টাও ভালো শুকায়নি, আমার বাড়িতে একটু রোদ আসে না জানো, কাপড়টাও নিচের দিকে ভেজা ভেজাই রয়েছে। আর জল পড়ে রয়েছে, জলটা ফেলা হয়নি, তো জলটা আমি এখন ফেলে দিয়ে আসলাম, দিয়ে গামলাটা উপুড় করে ধুয়ে দিই খাটের নিচে। আর এই যে জামা কাপড় কটা ভাঁজ করে রেখে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়েরগুলো এই সাইডে রেখে দিলাম। আর মেয়ে দেখেছো আজকে খেলতে যায়নি, রাগ হয়েছে। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা